আমি একটু প্রেমের আলোচনা করব নবীর শানের রিসালাতের উপরে। কার উপরে? নবীর প্রেম, আসল প্রেম। আর যত প্রেম দুনিয়ার মধ্যে আছে সব কিছু ফাউ। সব কিছু কি? সব কিছু ফাউ। বউরে ভালোবাসেন, এই প্রেম ফাও। আবার বন্ধু বান্ধবের সাথে বড় পীড়িত করেন, এটা বড় ফাও। কারণ যেই দিন আপনি মারা যাবেন, আরে বন্ধু বান্ধব সাথে যাইব না, কথা কোন ঠিক কিনা? যেই দিন ধনমন্ডলীর গন্না গ্রামের বাগাসুরার মসজিদের মাইকে মাইকে আপনার নামটা এলান হয়ে যাবে, বলবো রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার পর আপনি আমার সর্বপ্রথম যেটা হারাইমু এটা হইল আমার নাম। মারা গেলে কেউ কি আর কইবনি হুজাই ফিরে দইরা লামা, হুজাই ফিরে কাপন পরায়া দে, কেউ আর কইতো না। কইব কি রে, কইব কি লাস্টারে কাটতে কি নামো, লাস্টারে কাফন পরা, লাস্টারে গোসল করা, লাস্টারে কাট থেকে নামা, লাস্টারে তাড়াতাড়ি কবর ঢুকা। আপনি যত বড় এমপি হন না কেন, আপনি যত বড় মন্ত্রী হন না কেন, আপনি যত বড় আওয়ামী লীগের, বিএনপির বলেন, জামাতের বলেন, সুন্নি জামাতের বলেন, যত বড় লিডার হন না কেন রে বাবা, ও যুবক ভাই আমার, ওই দিন কিন্তু আপনারা কেউ এমপি বলে ডাকবে না, ওই দিন কিন্তু আপনারা কেউ মন্ত্রী বলে ডাকবে না। ও বন্ধু, বন্ধু, ও ধনমন্ডলের বাবারে, কেন নামাজ পড়ো না রে বাবা, কেন রোজা রাখো না রে বাবা, কেন আল্লাহরে চিনো না রে বাবা, কেন মানুষের মতো মানুষ আমরা হই না? মানুষের মতো মানুষ না হইয়া যদি কবরে যায়, কবরে দুই পাশের মাটি এমন ভাবে আপনি আমারে চাপ মারব, এমন ভাবে চাপ মারব রে, ও আমার বাবারা, এই পাশের হাড্ডিগুলা ওই পাশে লইয়া যাইব, আবার ওই পাশের হাড্ডিগুলা ওই পাশে লইয়া যাইব, মানুষ আইব রে, এক নজরে দেখিতে মানুষ আইব রে। ওরে আতর গোলাপ সুন্দর নামায় মাখাইব রে, ও মানুষ আইব রে, এক নজরে দেখিতে মানুষ। বাবা আমি যে এখান থেকে বাসায় যাইতে পারবো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? 2 দিন আগে, কালকের দিন আগে মাহফিলে আইছিলাম বাগাসুরা, পাশের গ্রাম। হঠাৎ কইরা ফেসবুকে ঢুইকা দেখি আমার বয়ান মনে হয় 10টার দিকে, আর আমি 8:30 9টার দিকে ফেসবুকে ঢুইকা দেখলাম একজন আলেম, গাইবান্ধার নাকি কোন জেলার একজন আলেম, সুন্দর কইরা স্টেজ খালি খুতবা পড়তেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। খুতবাটা পয়রা জানি কি একটা কথা কইছে, কথাটা কইয়াই মানুষটা কোন কথা কোন ঠিক কিনা, মানুষও কইছে ঠিক, কিন্তু এই কথা বলতে দেরি, এই মানুষটা বক্তা রইছে না, ঠিক কথা বলতে বলতে বক্তা লাশ হয়ে গেছে। হঠাৎ কইরা ব্রেন স্ট্রোক কইরা এমন ভাবে সামনের দিকে ঢালায়া পড়ছে, মানুষ তারে দইরা দইরা হসপিটাল নিয়ে দেখে, না রে বাবা না, এই মানুষটা আর দুনিয়াতে। এ বন্ধুরে, এই আমার ধনমন্ডলের যুবক, আর মেলায় গুইরো না, আর রাস্তাঘাটে গুইরো না, তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসা। আপনারা জবানটা দিয়ে বলেন, আমরা আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো এমন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা নাই। কারণ যে এই জাতের আমল করি, এই জাতের আমল কইরা জান্নাত আশা করা উসিলা ছাড়া আমরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ যদি কয়, এই হাফিজুর রহমান হুজাইফি দ্বারা ইমুক তারিখ 10 তারিখ ডিসেম্বরের সারা জীবন বাদ দিলাম,
ডিসেম্বরের 10 তারিখ কই ছিলি? যদি আপনি বলেন আল্লাহ ডিসেম্বরের 10 তারিখ গন্না একটা মাহফিলের মধ্যে রাত 9টা থেকে 1টা পর্যন্ত বৈশা রইছিলাম, আল্লাহ কি এমনও করতে পারে না এর উসিলায় আপনি আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কিন্তু আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, উসিলা তালাশ করতে হবে। আমরা যেই জাতের ইবাদত, যেই জাতের হজ, যেই জাতের রোজা রাখি, এই জাতের আমল কইরা জান্নাতে যাওয়া সম্ভব। নামাজ পড়ে মুসল্লি কি করে? আল্লাহু আকবার। ইমাম সাহেব মধুর কণ্ঠে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব তেলাওয়াত করে আর তুমি মুসল্লি নামাজের মধ্যে দাঁড়াইয়া মসজিদের ডান দিকের কোনার টাইসের দিকে তাকাইয়া চিন্তা করো টাইসটা কেডা লাগাইছে? এই টাইস থেকে তো আমরা গ্রামের বাজারের মসজিদের টাইসটাই খুব সুন্দর। কোন মিস্ত্রি লাগাইছে? টাইসটা তো একটু কোনাচ্চা হয়ে গেছে গা। আপনি এই কোনার দিকে তাকাইয়া টাইসের চিন্তা করেন, এই জাতের নামাজ পড়া আল্লাহ পাওয়া যাইবনি। এই কারণে বাবারা, মুরব্বি ঠিক কইছিনি, মনোযোগ দিয়া আমার আল্লাহরে পাওয়ার মতো পাইতে হবে, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। বন্ধুরে আমার রে আমার প্রাণের বাবারা, আরে নবীর প্রেমে আরে পাগল হইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার রে আমার যুবক বাহিরে নবীর প্রেমের নৌকায় উঠব, দাড়ি রাইক্কা না রাইক্কা, ওয়াজ বুঝতেছেন? নবীর আদর্শে আদর্শ প্রেমিক হব, নামাজ পয়রা না পয়রা। এখন যাদের গালে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, তারা যদি চিল্লাইয়া চিল্লাইয়া কয় আমি নবীর আশিক, আমি নবীর আশিক, আসলে এটা কোনোদিন সত্যিকারের নবীর আশিক হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরেক বেড়ার মাইকের লাইন কাটটা, পিছন দিক দিয়া মাইকের তারের লাইন কাটটা, আরেক বেড়ার লাইন কাটটা ভিতরে ঢুকায়া নবীর আদর্শে আদর্শবান হতে হওয়া যায়। নবীর প্রেমে আদর্শে আদর্শবান হতে হলে নবীর প্রত্যেকটা সুন্নত মানার দরকার আছে কিনা না? আমরা বাঙালি জাতি নবীর প্রেমিক দাবি করি, কিন্তু নবীর সুন্নতের দাঁড়দারি নাই। অন্য হাদিস মানি আর না মানি, কিন্তু জাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা ভালো করে জানি। হ্যাঁ, দাড়ি রাখা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, অনেক কিছু করা সুন্নত, এগুলা জানি আর না জানি। জাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা ভালো করে হয়। কিন্তু রে বাবা, নবীর প্রেমিক হতে গেলে আমার যুবক ভাই জবানটা খুলে বলেন নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে কিনা নাই? আরেকবার রাইল কাইটিয়া, আরেকবার হক মাইরা, মানুষের সম্পদ চুরি কইরা, মানুষের এ হাত জায়গা কাইরা নিয়া নবীর আদর্শে আদর্শবান হওয়া যায়? নামাজ পড়ি ঠিক, রোজাটা হি ঠিক, কথাটা আমি প্রত্যেকটা জায়গায় কই। কেন জানেননি? কারণ মানুষের হক যদি নষ্ট করেন আমার আল্লাহ জিন্দেগিতে মাফ করব না, যতক্ষণ ওই বান্দাটা তোমারে মাফ না করে। তার মানে এই জীবনে মানুষ ঠকাইতাম
আর জোরে কন। আল্লাহ রসুল কয় আমল কম করো আর বেশি করো, মানুষ ঠগায় না। মানুষের আইল কাটটা ভিতরে ঢুকাই না, মানুষ সমাজে অভাব আছে। নামাজ পড়ে রোজা রাখে সব বালা, মাথার মধ্যে টুপিও আছে, রুমাল একটা ফেসায় ফাগরি বাইন্দা কুবে কুবে কই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে গো। আর এই দিক দিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহর ভিতরে আরেক বেটার আইল অর্ধেক কাটটা আদাত ভিতরে। এরকম কইরা আল্লাহ পাওয়া যায়। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব সরকার থেকে আইছে 50 বস্তা। কয় বস্তা? কয় বস্তা? গন্না গ্রাম দিছে 5টা, দনমন্ডল দিছে 7টা। কয়টা হইছে? হ্যাঁ 12টা। আর বাহি কয়টা? বাহি 38টাই ফগাড়ো। ইতা কইরা নবীর প্রেমিক হওয়া যায়? আর ওটা মারলে 10টা মারস না, 20টা মার, এরা তো মানানসি আছে। তুই যে 50টার মধ্যে একবার 32টা মেরা দিছস, 38টা মেরা দিছস, এটা তো আমার নবীর আদর্শ না। আমি একটা বয়ান ধরবো, আগে মানুষের মতো মানুষ হতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বয়ান ডাইনা পাবে না, আগে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ওই দিন বাগাসুরা মাহফিলে ছিলাম, মাইক এত বাজে, মানে ভিতরে এত বাজে, মনে করেন কথা কর কোনো চান্স নেই আমার। এরপরও তারে কিছু কইছি না, কারণ মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না, এই কারণে। হ্যাঁ, তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার বরকত আছে, আল্লাহ মাইকের ব্যবসায় বরকত দান করুক, আমিন। বাবা আমরা প্রত্যেকদিন মাহফিল করি, আপনারা বুঝেন না, আপনাদের সামনে 1.5 ঘন্টা চিল্লানি, এটা কি খামখেয়ালির ব্যাপার বাবা? মন মাইন্ড সব ঠিক রাখতে হয়। কোন দানি আবার ভুল করে এলাই, আরেক হুজুর ভুল ধরবার লেগে বয়ে রয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? তো এই আমি মাইকের প্রত্যেকটা জায়গায় অনুরোধ করে দেওয়া যায় যে ভাইয়েরা আপনারা মাহফিলের মধ্যে ভালো মাইক দেওয়ার চেষ্টা করবেন। কারণ একজন আলেম, আমরা যে আপনাদের ওয়াজ করি কয় ঘন্টা বাবা? সর্বোচ্চ 1.5 ঘন্টা। কিন্তু যুবক ভাই আমার, এই 1.5 ঘন্টার পিছনে আমার সময় যায় 20 ঘন্টা, 15 ঘন্টা, 12 ঘন্টা। আপনার হিসাব মিলে না, কিন্তু আমরা হিসাব ঠিক। ওই যে আমি আইছি কই বানিয়া চং দেখা, আমার সময় নাই 3 কয় ঘন্টা, 6 ঘন্টা, এখানে আরো নাই অনেক ঘন্টা, 10-12 ঘন্টা আমার এমনি কাটাইতে হয়। এই কারণে আপনারা মাইক ফ্যান্ডেলে ভালো মাইক দেওয়ার চেষ্টা করবেন। সকলে বলি মারহাবা। তো বলতেছিলাম 20 বস্তা, 25 বস্তা, 30 বস্তা মাইরা কোনোদিন আদর্শওয়ালা হওয়া যায় না। মানুষের মনে কষ্ট দিয়ে আদর্শওয়ালা হওয়া যায় না। 5 টাকার জন্য সিনজির ড্রাইভারের সাথে ধাক্কাধাক্কি কইরা আদর্শওয়ালা হওয়া যায় না। দেখেন হযরতে আমার নবীর প্রেমিকরা যারা, নবীর সাহাবায়ে কেরাম, তারা কেমন আদর্শবান ছিল। আল্লাহর রসুলকে আল্লাহ যেমন সম্মান দিয়েছে, আল্লাহ যেমন শান ও আজমত বাড়িয়ে দিয়েছে, ঠিক এমনভাবে সাহাবায়ে কেরামও নবীর শানের আলোচনা করে কি করে নাই? আমরা সুন্নিরা করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমার নবীর শান আজমতের তেলাওয়াতটা করে আমি আমার আলোচনা ঢুকি। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি উভয় জাহানের কি মালিক। আল্লাহ উভয় জাহানের মালিক। আমার নবীর শান আল্লাহ কত দিছে দেখেন। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ আলামিন, আমার নবীর ব্যাপারে আল্লাহ আলম লাগাই নাই। আমার আল্লাহ বলছে বন্ধু গো, আলেম উলামা তাফসীরটা বুঝবে। আমার আল্লাহ বলছে বন্ধু, আমি আল্লাহ যত জায়গার মালিক, ও বন্ধু গো আপনি নবীরেও আমি আল্লাহ তত জায়গার রহমত হিসাবে পাঠাইছি। কন্যা সুবহানাল্লাহ। এই কারণেই তো আমার নবীর জিন্দেগিতে গালি কোনো শব্দ, আমার নবীর হায়াতে 63 কাল জিন্দেগিতে আমার নবীর জবান দিয়া কোনো বদদুয়া, তিনি হলো রহমাতাল লিল আলামিন।
নূহ নবী ডাক দিয়া কই আল্লাহ এর জ্বালার সহ্য করতে পারি না, প্লাবন দিয়া ধ্বংস করো। আল্লাহ করছে কি করছে না? আমার নবীর যে এত মার মারছে, এত আঘাত করছে, এত লাঠি বাড়ি, এত বকা দিছে, আমার নবী কি কোনোদিন কইছে তান্ডে ধ্বংস করে লাও? বরং হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায় নবীর একটা থাপ্পড় মারছে রে, কিন্তু থাপ্পড় আমরারে দিলে আমরা দুইটা দিতাম চাই, কিন্তু ইহুদি নবীর থাপ্পড় দিছে, নবী থাপ্পড় খায়া আয় ইহুদির গালি দিছে না, ইহুদির হাতের মধ্যে দইরা কই বাইরে ও ভাই তুমি যে আমারে তোমার নরম হাতটা দিয়া থাপ্পড় দিছো, তুমি কি আঘাত পাইছো? তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কই বন্ধু, উমর কই নবী ইহুদি থাপ্পড় মারছে রাখতাম না, কাইট্টা লাইমু, খালি অর্ডারটা করেন। আমার নবী কো না রে পাগলা, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যদি কই, নবী যদি কইতো এ থাপ্পড় মেরে আমার 5 আঙ্গুলে দাগ বইলেছে, আল্লাহ হেরে মাটির ডাবাইলাও, আমার আল্লাহ ডাবাইতে পারতো কি পারতো না? কিন্তু আমার নবীর জিন্দেগিতে গালি না, আমার নবীর জিন্দেগিতে বকা নাই, আমার নবীর জিন্দেগিতে মার নাই, আমার নবীর জিন্দেগির আমলে মানুষ ঠকানি নাই। আর ওই নবীর উম্মত হইয়া ওই নবীর আদর্শে আদর্শওয়ালা হতে চাই কি চাই না? তো দেখেন ওই নবীর আজমত শান, নবীজির সাহাবায়ে কেরাম নবীর আদর্শে কেমন আদর্শওয়ালা ছিল। আমার যুবক ভাইরা আজকের বয়ানটা শুনে একটু আমলে আনবেন তো ইনশাআল্লাহ। হযরতে উমর নবীর সাহাবী, নবীর হযরতে উমর নবীর সাহাবী। দেখেন রে বাজান, তারাও তো প্রেসিডেন্ট ছিল, এই যুগেরও তো চেয়ারম্যান মেম্বার আছে কিনা নাই? নবীর আদর্শে আদর্শওয়ালা কেমন ছিল হযরতে উমর। আমি শুধু বাবা এই বয়ানটাই ধরবো যে আগে মানুষের মতো মানুষ হতে হবে, নবীর আদর্শে আদর্শওয়ালা আদর্শবান হলেই আল্লাহর রাসূল আপনি আমার জন্য কাল হাসরের মাঠে সুপারিশ করবে কি করবে না? হযরত উমর যখন প্রেসিডেন্ট ছিল, কিতাবে আসে হযরত উমর সন্ধ্যাবেলা এশারের নামাজটা ফুইরে ঘুমাই থাকতো। সুবহানাল্লাহ কোন? তাদের প্রেমের খেলা হইতো কোন রাতে? শেষ রাইতে। হযরতে উমর কেমন নবীর আদর্শে আদর্শবান ছিল রে। যুবক ভাই শোনো শোনো শোনো, আজকে তোমার বন্ধুরা গালি দিলে, তোমার পাশের বাড়ির চাচা তো 3 বাইরে লইয়া একটা পাট্টি বানায়া তারে মারতে যাও না রে ভাই, না, এটাই আমার নবীর আদর্শ না রে ভাই। আপনারে যদি কেউ গালি দেয়, আপনারে কেউ যদি বকা দেয়, আপনি তারে ক্ষমা কইরা দিবেন, এটার নাম হলো ইসলাম। হযরতে উমর ভাই সবাই মনোযোগ আছেন তো ইনশাআল্লাহ? ঘুমায় গেছে এশারে নামাজের পরে, নামাজটা পইরা রাত্র যখন 12-1-2টা বাজে রে, ওমরের অভ্যাস ছিল হাতের মধ্যে একটা চামড়ার চাবুক লইয়া এমন ভাবে দাঁড়াইয়া, এই চাবুকটা এমন ভাবে হাত দিয়া দিয়া লড়াইতো। সুবহানাল্লাহ কোন? চাবুকটা কি করত? হাত দিয়া দিয়া নাড়াইতো। মনে করেন দনমন্ডল থেকে বাগাসুরা যাইতো, বাগাসুরার থেকে দরগা গেট যাইতো, এমন ভাবে হযরতে উমর এই এলাকা যত এলাকার প্রেসিডেন্ট ওমর গুইরা গুইরা রাতের বেলা তাকাইয়া তাকাইয়া খোঁজ লইতো, কার ঘরে খাবার নাই, কার ঘরে কাপড় নাই, কার ঘরে এতিম বাচ্চা কান্দে রে বাবা। হযরতে উমর এইটা দেইখা দেইখা বেড়াইতো কন্যা মারহাবা। এইটা হইল ইসলামের আসল নেতা। এটা মাইরা খাওয়াইন না নেতা, কারণ নবীর আদর্শে আপনার ভিতরে থাকলে আপনি কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারেন। এখন যাইতে যাইতে একদিন রাত কিতাব সাক্ষী দেয়, যাইতে যাইতে একবারে মনে করেন হযরতে উমর
এর লাশ বর্ডারের মধ্যে একদিন রাত্রে সুবহে সাদেকের আগ মুহূর্ত গেছে। মনোযোগ, যায়া দেখে রে দূর থেকে একটা বাতি দেখা যায়, নিমি জিমি জলে, কন্যা মারহাবা। আরে ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া, জুরে জুরে লা বলে ন মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া, স্বপ্নে এসে দাও না দেখা নবী, স্বপ্নে আমরা কান্দি তোমার লাগে, তুমি প্রেম বলে ন মায়া নবী প্রেম শিব। আমার বাবারা উমরে কি দেখছে মনে আসেনি? নিমি জিমি একটা বাতি দেখা যায়। বন্ধুরে আমার রে আমার যুবক বাইরে, আরে হযরতে উমর যৌকত, আরে দূরে একটা নিমি দিমি বাতি দেখা যায়। ওমর সামনে যায়, সামনে গিয়া কই দেখা লাগবো, এত রাত্রে তো এখানে বাতি থাকার কথা, এটা তো মরুভূমি, এখানে বাতি কেন দেখা যায়? হযরতে উমর গেল রে বাবা, হযরতে উমর গেল, যাইয়া দেখে একটা তাবু দেখা যায়। এই তাবুর ভিতরে বাতি দেখা যায়। উমর তাবুর ফাঁক দিকে তাকাইলো, দেখি ভিতরে কে? হযরতে উমর দেখে গো, এ যুবক ভাই, এই তাবুর ভিতরে একটা মা, জনম দুঃখী মা, দুইটা সন্তান রে খাবার খাওয়াইবো মিথ্যা আশা দিয়া একটা পাত্রর মধ্যে পানি জাল দিতেছে, একটা পাত্র দিয়া এমনি নাড়াচাড়া করতাছে। আর ছেলেদেরকে বলে, বাবারা ও পুত্রে, আরেকটু খাবার হয়ে গেলেই তো তোমরা খাবারটা খাইবা, কিন্তু খাবার নাই। হযরতে উমর তাকাইয়া দেখে এই মহিলাটা, ওই যুবক, ওই মহিলাটা দুইটা সন্তান রে মিথ্যা আশা দিতাছে। ভিতর থেকে ফুলাফান গুলা কয়, আম্মা আপনি তো কইলেন ওই এলাকার মধ্যে কাফের এলাকা, খাবার নাই, খাবার দিত না। আপনি আজকে সকাল বেলা থেকে এই এলাকায় আসছেন আর বললে আসছেন এখানে নাকি হযরত উমর প্রেসিডেন্ট। আপনি বলছেন গম্মা এখানে নাকি উমরের দেশ, উমর নাকি খাবার খাওয়াইব। কয় সারাদিন পার হয়ে গেছে, এখন সন্ধ্যা ঘনায়া রাত্র গভীর হয়ে গেছে। আম্মা ও প্রাণের মা, আপনি না বলছেন উমর নাকি মানুষকে খাবার দে? মা কই তোমার উমর কই গো? তোমার উমর তো আমরারে দেখতে আইছে না। এই কথা যখন হযরতে উমর শুনল, হযরতের উমরের মাথা গরম। হাই রে, আমার এলাকার মধ্যে আইসা 3 দিন ধরে খাওয়া নাই, ঘুম নাই, এই মানুষটা কেমনে না খায়া থাকবো? তাড়াতাড়ি একটা ডাক দিল, মা ও প্রাণের মা, তাবুটা খুলেন, আপনার সাথে দুইটা কথা। দরজা খুললো, বাবা তুমি কেডা? আম্মা, আমি খুব স্পিডে কইতেছি বাবা, কারণ সময় মনে হয় খুব কম, আমি খুব স্পিডে কথা কইতেছি, মনোযোগ দেন। আম্মা তাবু খুলো,
পর্দা সরাও। ও মা তোমার ছেলে দুইটা দি মনে হয় সারাদিন ধরে খায় না। বাপরে সারাদিন না আমার দুইটা সন্তান আজকে 3 দিন ধরে খাই না রে বাবা। তুমি এই এলাকায় আইছি শুনছি এটা নাকি হযরতে উমরের দেশ, এখানে নাকি হযরত উমরে খাবার দেয়। কই 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 সারাদিন চলে গেছে, উমর তো আইছে না। এই উমর তো রাত্রি 3টার সময় যাইয়া দেখে কার ঘরে খাবার নাই, কার ঘরে এতিম বাচ্চা কান্দে রে। ও যুবক ভাই, এটার নাম হলো ইসলাম। এখন উমর কই মা আমি একটা কথা বলি, আপনি কষ্ট নিয়েন না। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমি আপনার ছেলেদের দেখি, আপনাকে দেখে আমার খুব মায়া লাগছে। মা আমি একটা মুসাফির মানুষ, আপনি যদি অনুমতি দেন আমি কিছু খাবার আনি না, আপনার ছেলেদেরকে আমার ভাইদেরকে লইয়া যদি আমি পেটটা বইরা খাইতাম আমার মনটা শান্তি হইতো। কন্যা সুবহানাল্লাহ। আরে রাস্তায় গাটি গিয়া তারা খাবার বিলাইয়া দিয়ায়, আমরার ঘরের দরজায় ভিক্ষুক আইসা দাঁড়ায় তাদের খাবার। বাবারা তখন মহিলাটা কইতেছে, মা আপনি যেহেতু কইছেন, মহিলাটা কইতেছে, বাবা তুমি যেহেতু কইছো আমার ছেলেটা খাওয়াইবা, আচ্ছা বাবা খাবার নিয়ে আসো। আমার ছেলেদের, কোনো মা কি ছেলেদের কষ্ট সহ্য করতে পারে? আপনি বাবা হয়ে না খায় থাকতে পারবেন, আপনি 1 দিন না 5 দিন থাকতে পারবেন, কিন্তু আপনার সন্তানের মুখে এক ওয়াক্ত খাবার না গেলে আপনার কলিজায় আগুন জ্বলবে কি জ্বলবে না? মা কই নিয়ে আসো। হযরতে উমর দৌড় মারছে খাদ্য গোডাউনে। কোন গোডাউনে? যায়া অন্যান্য পাবলিক রে ডাক দিয়া কই, আইরে আয় তাড়াতাড়ি গমের বস্তা খুললা দেও, খেজুরের বস্তা খুললা দেও। কই কেন? ইমুক জায়গায় আমার 2টা ভাই না খায় আর হইছে রে। যারা সঙ্গী ছিল তারা বলে, উমর আপনি যদি অনুমতি দেন আজকের এই বস্তাটা কি আমরা ওইখানে আগায় দিতে পারি? উমর চোখের পাদে পালায়া ডাক দিয়া কই, কসকি রে কসকি। শুনো, তোমরা বস্তা আগায়া দেওয়া লাগবে না। হুজুর আপনি প্রেসিডেন্ট মানুষ, আপনি সম্মানী মানুষ, আপনি বস্তাটা মাথায় লয়া গেলে এলাকার মানুষ আমরারে খারাপ কইব। আর আমগো দেশের চেয়ারম্যানরা, আমগো দেশের মেম্বাররা একবার মেম্বার হইলে দ্বিতীয়বার পা মাটিতে লাগে না। আর উমর এত বড় দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও হযরতে উমর ডাক দিয়া কয়, আম্মা ও বাইরে তোমরা বস্তা গায়া দেওয়া লাগবে না, তোমরা বস্তা আগায় নিতে পারবা, শর্ত আছে। কই কি শর্ত? কয় যদি কাল হাসরের মাঠে আমায় উমরের অনেক গুনার গাট্টি হইব, এই গাট্টিগুলো যদি তোমরা বইতে পারো হাসরের মাঠে, তাহলে আজকের এই বস্তার গাট্টিও তোমরা। কো বাবা সালাম, আমি নাই, আপনার গুনার গাট্টি আপনি পাইবেন, আমার গুনার গাট্টি আমি খুব স্পিডে কথা কইতেছি বাবা, সময় নাই, আমি বুঝে আলাইছি। এখন বাবা কই যাইতাম, এত বক্তা দাওয়াতের কোনো দরকার নাই, বুঝছেন? কমায় বক্তা দাওয়াত দিয়েন, ঠিক কিনা হুজুর? এক মন বক্তা না কথা জায়গা হারায়া। বাবারা উমর গেছে বস্তা লইয়া মহিলার দ্বারে। কার দ্বারে বাবা? কার দ্বারে বাবা? আমি কিন্তু এক শান গাই না বক্তা, কিন্তু আজকে গাইতেছি না কারণ সময় না দীক্ষা। মহিলার দ্বারা গেছে, গিয়া মহিলারে দরজার টুকা দেখো, মা ওহ প্রাণের মা, দেখেন খাবার আনছি, নিজের হাতে রান্ধেন, আমিও রান্ধি, আমি নিজের হাতে তুল্লা বাইরে খাবার দিমু। কন্যা সুবহানাল্লাহ। সুন্দর করে ফাঁক কইরা রুটি বানায়া হযরতে উমর কই, আমি তাকায়া দেখি রে একটা মুখে খাবার দিতে দেরি, আরেকটা মুখ আমার কাছে আইসা হাক কইরা দাঁড়ায়া থাকে। এত খিদা লাগছে। এবার বাবা হযরতে উমর খাওয়াইতাছে, এবার মহিলারা ডাক দিয়া কই, বাবা ও বাবা
এই দেশের প্রেসিডেন্ট হযরত উমর রেকাটা বানাইছিল, তোমারে বানাইতে আসলো না? তুমি আমরা দেখতাছো, তুমি আমরা খাওয়াইতাছো, আসলে এই দেখি এলেই কাটা এলে কিন্তু উমর কইতেছে মা বাদ দেন। আমি শুনেন হযরত উমরের সাথে আমার ভালো সম্পর্ক আছে। আপনারা যদি কন হুজাইফ হিসাব নাইমুদ্দিন নাজিরে দাওয়াত দিতাম, আমি কইলাম নে ও এলার সাথে আমার সম্পর্কটা মোটামুটি ভালো। আচ্ছা তোমরা 20,000 না দিয়া 15,000 দেলাই ম্যানেজ করে লাই মনে। উমর কইতাছে হেকমতে ক মা উমরের সাথে আমার ভালো বন্ধুত্ব আছে, আপনি কষ্ট নিয়েন না। আমি কালকে গিয়া ওই উমর রে কয়া আপনার লাগিয়া মাসিক বরাদ্দ একটা খাবার, এরপর এখানে গিয়া বাহাদুরি করছে না যে আমি ওই, এটাই তো ইসলাম, ঠিক কিনা বলেন? এখন চলে গেছে এখন বেডি এই কথা কয়ে এখন চলে গেছে। সকালে ঘুমতে উঠতই, হ্যাঁ ঘুমতে উঠতে চলে গেছে, গিয়া দেখে ওই খুঁজতাছে যে লোকে খাবার দিয়েছিল। একজনটা কইতাছে বাইরে ইমুক একটা ব্যক্তি, ইমুক গডন দাড়ি ডাইরম, চুল ডাইরম, পাগড়ি ডাইরম, দেখছো নি? কই কে রে? কালকে রাত্রে আমারে খাবার খাওয়াই আসলো, তারা আমি খুঁজতাছি, তারা আমার দরকার। সে আমারে কথা দিয়েছিল হযরত উমরের সাথে মাইত্যা আমারে কিছু খাওয়ান দিব। কই লোকটারে তো আমরা চিনি না। আচ্ছা ওই যে দেখেন ফজরের নামাজ পড়া সবাই এখানে বইছে, মিটিং এ বইছে, মানে এরা জলসা করতেছে, ওইখানে আপনি গেলে বুঝতে পারবেন কাল্লা কেডা আপনার খাবারটা দিয়ে আইছে। সেখানে গিয়া চুক্কিটা জানালা চুক্কে দেখো বাবারে ওই যে মাঝখানে যে বয়ে রয়েছে এটা কেডা? কো কে রে? ইলই তো আমার কাল্লা খাবার দিয়েছে। অনকো কে রে? ইডই তো উমর। বেডি তো অনেক গাড়ি তুফান ছুটে গেছে। আরে সব বনাস কোকিরি এই বেটার সামনে বেটার রতকান গেলে লিস